কে ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু? হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী 11ই চৈত্র 1430, 25শে মার্চ 2024 অর্থাৎ সোমবার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মতিথি। এই জন্মদিন উপলক্ষে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর সংক্ষিপ্ত জীবনী। তো চলুন জেনে নেওয়া যাক। শ্রী চৈতন্য মহাপ্রভু ফাল্গুন মাসে পূর্ণিমায় নবদ্বীপে জন্মগ্রহণ করেন। চৈতন্য মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে। তার পিতার নাম জগন্নাথ মিশ্র এবং মাতা শচী দেবী। শ্রী চৈতন্য বাল্যকালে নিমাই নামে পরিচিত ছিলেন। জগন্নাথ মিশ্রের পূর্বে শ্রী অট্ট বাস করতে পারে তিনি গঙ্গাবাসের উদ্দেশ্যে নবদ্বীপে বাস করা শুরু করেন। অল্প বয়সে চৈতন্যদেব পিতাকে হারান। তার পিতার মৃত্যুর পরেই সন্ন্যাস গ্রহণ করে গৃহত্যাগ করেন। নিমাই গঙ্গাদাস পণ্ডিতের পাঠশালায় কৃষ্ণানন্দ, কমলাকান্ত, মুরারিগুপ্ত প্রভৃতির সহপাঠিকাদের সাথে শিক্ষা অর্জন করেন। তিনি নবদ্বীপের বিশিষ্ট ব্রাহ্মণ বল্লভ ভট্টাচার্যের মেয়ে লক্ষ্মী দেবীকে বিয়ে করেন। তিনি বুদ্ধি ও স্মৃতিশক্তি জোরে নবদ্বীপে শ্রেষ্ঠ পণ্ডিত হয়ে ওঠেন এবং নবদ্বীপের অধ্যাপক শুরু করেন। নিমাইয়ের পিতা জগন্নাথ মিশ্রের পিতৃভূমি পূর্ববঙ্গের শ্রী অট্ট, বর্তমানে সিলেট। ব্রাহ্মণকালে তার স্ত্রী সর্বদংশনের মৃত্যুবরণ করেন। তারপর তাকে রাজপণ্ডিত সনাতনের মেয়ে বিষ্ণুপ্রিয়ার সাথে বিবাহ দেয়। গয়াতে পিতৃদেবের পিণ্ড দিতে গিয়ে মাধবেন্দ্র পুরীর শিষ্য ঈশ্বরপুরীর নিকটে দীক্ষা গ্রহণ করে ফিরে আসেন। দীক্ষা গ্রহণের পর থেকে নিমাইয়ের অনেকটা পরিবর্তন লক্ষ্য করা যায়। ধীরে ধীরে নিমাই টোলের অধ্যাপক থেকে কৃষ্ণপ্রেমী হতে শুরু করেন। 24 বছর বয়সে নিমাই মাতা ও স্ত্রীকে ত্যাগ করে কাটোয়াতে এসে সন্ন্যাসী কেশব ভারতীয় নিকটে সন্ন্যাস গ্রহণ করেন। তখন তার নাম হয় শ্রী চৈতন্য। সন্ন্যাস নেওয়ার পর চৈতন্যদেব একবার নবদ্বীপের কাছে শান্তিপুরে অদ্বৈতদের বাড়িতে এসেছিলেন। সেখানে তিনি মাতা শচী দেবীর সাথে সাক্ষাৎ করেন, কিন্তু সন্ন্যাসীদের স্ত্রী সাক্ষাৎ নিষিদ্ধ বলে বিষ্ণুপ্রিয়া চৈতন্যদেবকে দর্শন করতে পারেনি। শান্তিপুর থেকে চৈতন্যদেব পুরীতে গমন করেন। পরেও আরেকবার তিনি নবদ্বীপে আসেন, মায়ের সাথে দেখা করেছেন এবং তখন বিষ্ণুপ্রিয়াকে পাদুকা দান করেছিল। এরপর তিনি বৃন্দাবন, প্রয়াগ, কাশী প্রভৃতি তীর্থস্থান ভ্রমণ করেন। নিত্যানন্দ, অদ্বৈত গদাধর, শ্রীনিবাস, রামনন্দ, হরিদাস প্রভৃতি বৈষ্ণবগণ ছিল তার প্রধান পার্শ্বদ। এদের মধ্যে অদ্বৈত ও নিত্যানন্দকে শ্রী চৈতন্যের দুই অঙ্গ স্বরূপ কল্পনা করা হয়। নিত্যানন্দ চৈতন্যের খুব প্রিয়জন ছিলেন। নিত্যানন্দ একবার জগাইমদাই নামক নদিয়ার দুই পাপিষ্ঠ ব্রাহ্মণ কুমারকে উদ্ধার করতে চাইলেন। সেই লোককে তিনি অনেক ভক্তদের সাথে নিয়ে যান। কীর্তন করতে করতে জগাইমদাইয়ের বাইরের উদ্দেশ্যে রওনা হলেন। জগাইমদাই মদ্যপান করে ঘুমাচ্ছিলেন। নাম কীর্তন শুনে তাদের ঘুম ভেঙে তারা খুব বিরক্তি হলেন। নিত্যানন্দ বারংবার তাদের হরিনাম করার অনুরোধ করেন। মাদাই তখন ক্রোধ হয়ে একটি ভাঙা কলসের টুকরোর দ্বারা নিত্যানন্দকে আঘাত করল। ফলে নিত্যানন্দের কপাল কেটে রক্ত ঝরতে লাগলো। চৈতন্যদেবের খবর পেয়ে ওই স্থানে ছুটে আসলো। তিনি জগাইমদাই শাস্তি দেওয়ার জন্য সুদর্শন চক্রকে স্মরণ করলেন, কিন্তু নিত্যানন্দ তাকে নিরস্ত করলেন। শত্রুর কৃতিত্ব আঘাত পেয়েও শত্রুকে ক্ষমা করার মতো উদারতা আর কি হতে পারে। নিত্যানন্দের উদারতা দেখে জগাইমদাই বোধোদয় হয়। অবশেষে গৌর নিতাই পরশে জগাইমদাই শুদ্ধ বৈষ্ণব ভক্তে পরিণত হয়। বৈষ্ণবদের মতে চৈতন্য রাধা ও কৃষ্ণের মিলিত রূপ। নিত্যানন্দ, বলরাম, অদ্বৈত সদাশিবী দেবী, যশোদা ও জগন্নাথ মিশ্র নন্দ চৈতন্যদেবের অনুসারী 6 জন গোস্বামী ছিলেন, যারা অনেক বৈষ্ণব শাস্ত্র রচনা করে গিয়েছে। সেই 6 জন গোস্বামী হলেন রূপ, সনাতন, জীব, রঘুনাথ ভট্ট, রাঘনাথ দাস ও গোপাল ভট্ট। এছাড়াও চৈতন্যদেবের অনুসারী 8 জন কবিরাজ ও 64 জন মহন্ত ছিলেন। সন্ন্যাস নেওয়ার পর চৈতন্যদেব 6 বছর মথুরায় অবস্থান করেন। তিনি পুরুষোত্তম ক্ষেত্র
সহ নানান পর্যটক স্থান দর্শন করেন, বৈষ্ণব মত প্রচার করেন এবং শিষ্য সংগ্রহ করেন। তারপর তিনি রূপ ও সনাতনকে মথুরায় এবং দৈবিত ও নিত্যানন্দকে বাংলার প্রচার কার্যে নিযুক্ত করেন। লীলাচলে গমন করেন। লীলাচলে মহাপ্রভু জীবনের শেষ 18 বছর জগন্নাথ সেবায় রত ছিলেন। শেষের দিকে তিনি ভাব উন্নত হয়ে থাকতেন। কথিত আছে যে তিনি সমুদ্রকে যমুনা ভেবে এবং শ্রীকৃষ্ণ সেই যমুনার জলে গোপীদের সাথে ক্রিয়া করেছেন এমন উপলব্ধির পরে ওই সমুদ্রের জলে সেখানে ঝাঁপ দিয়েছিলেন। এটাই প্রেম ভক্তির চূড়ান্ত স্তর। 1538 খ্রিস্টাব্দে ইয়া লীলা সংবরণ করেন। মহাপ্রভু শিষ্যদের উপদেশ দিয়েছেন, আদপি শুনিছেন তরুরে সহিষ্ণু না আমানিয়া মানবদের কীর্তনিয়া সদাহরি, অর্থাৎ দীন হয়েও নিচ হব, তরু হয়েও সহিষ্ণু হব, অহংকার শূন্য হয়ে সকলকে সম্মান করব এবং সবসময় হরিনাম করব। চৈতন্যদেবের ভক্তদের শিক্ষার জন্য 8টি শ্লোক রচনা করে গিয়েছে, যা শিক্ষাষ্ট নামে পরিচিত। প্লিজ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।